সুষ্ঠু নির্বাচনে দ্রুত গণতন্ত্র প্রত্যাবর্তন দরকার বলছেন মির্জা ফখরুল। হাসিনার উপকার কারা করছেন প্রশ্ন ফারুকীর। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলেছেন রিজভী। এবং সর্বশেষ জানাবো জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে বিভ্রান্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সুষ্ঠু নির্বাচনে দ্রুত গণতন্ত্র প্রত্যাবর্তন দরকার বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার ও মানবতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন ও রাজনৈতিক অনিশ্চয়তা মুক্ত একটি ভবিষ্যৎ চায়। সামনের পথ স্পষ্ট, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র দ্রুত প্রত্যাবর্তন। হাসিনা উপকার কারা করছেন প্রশ্ন ফারুকীর। দেশে বিদ্যমান পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। রাতে দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, জুলাইয়ে যখন হাসিনার খুনি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন তখন কি পাশের জন ছেলে না মেয়ে, দাড়িওয়ালা না দাড়ি ছাড়া, হিজাব না জিন্স, বিএনপি না জামাত, এই খোঁজ নিয়েছিলেন কেউ? বাংলাদেশে জুলাই আসছিল বহু মত, বহু পদ, বহু স্বভাব, বহু পোশাকের দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। এখানে মোরাল পুলিশিং এর দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। তিনি আরো লিখেছেন, দাড়ি, টুপি, বোরখাকে যখন স্টিগমাটাইজ করা হয়েছিল তখন প্রতিবাদ করেছিলেন বাংলাদেশ। আজকে উল্টা দিকে যখন স্টিগমাটাইজ করা হচ্ছে তখনও বাংলাদেশকে প্রতিবাদ করতে দেখে আশাবাদী হই। উপদেষ্টা ফারুকী লিখেছেন, সকল প্রকার মিসোজিনিকে সোজা বাংলায় না, আগেও না, আজকেও না, ভবিষ্যতেও না। ধন্যবাদ। এই প্রেক্ষাপটে দেওয়া পোস্টের সংযুক্তিতে ফারুকী বলেন, হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা আঁকড়েছিল, সেই বাচ্চা উৎপাদন কইরা তার উপকার কারা করছেন? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলেছেন রিজভী। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ বিএনপি বিদ্বেষী বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিক সম্মানিত মানুষ আজকে সরকার প্রধান হয়েছেন, তার কাছ থেকে সবসময় দেশের মানুষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি আশা করে। আমার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে কিছু বিএনপি বিদ্বেষী উপদেষ্টা রয়েছে। বিএনপি যদি কারো নামে সুপারিশ করে তাহলে অন্যরা খুব বিব্রত এবং ঈর্ষান্বিত হয়ে সেটাকে তারা বাইপাস করার চেষ্টা করে। বিএনপি ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দলটির এমপি সহ অনেকে নিরুদ্দেশ হয়ে গেছে। এই গণতন্ত্রের লড়াইয়ে চ্যাম্পিয়নের পতাকা বহন করতে গিয়ে যিনি নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন তিনি বেগম খালেদা জিয়া। এটা তারা অনেকেই হয়তো ভুলে গেছেন। রুহুল কবির রিজভী বলেন, দেশে আইনের শাসন নিশ্চিত থাকলে মব সংস্কৃতি তৈরি হতো না। আইন শৃঙ্খলা বাহিনী ঠিকভাবে কাজ করছে না, এর ফলে ভয়ঙ্কর পরিবেশ তৈরি হচ্ছে। বিষয়টির দিকে সরকারের নজর দেওয়া উচিত। সামাজিক অনাচার ভাঙার দায়িত্ব সরকারের। তিনি বলেন, অনেকে রক্তের বিনিময়ে বর্তমানে সরকার এসেছে, তাদের মধ্যে স্বৈরাচারের কোনো বৈশিষ্ট্য যাতে না থাকে। নির্বাচিত সংসদ সংস্কার কাজ সম্পন্ন করবে, কিন্তু এই সরকার নির্বাচনের তারিখ ঘোষণায় বিলম্ব করছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক সহ অনেক ব্যাংক খালি করে দিয়েছিল শেখ হাসিনা। অবশেষে তাকে ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তিনি মনে করেছিলেন তিনি যতই অন্যায় অত্যাচার করুক না কেন তার কিছুই হবে না। নিজের মতো করে আইন শৃঙ্খলা বাহিনী সাজিয়েছিলেন। তার পাশে আছে ভারত, সেই ভারত তাকে প্রোটেকশন দিবে সেই চিন্তা নিয়ে তিনি নিজেকে মনে করেছিলেন অমর। আল্লাহ যে একজন আছেন সেটা তিনি ভাবেননি বলেই তিনি নিজের দেশের মানুষের উপর অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালিয়েছেন। মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছেন নির্বিচারে। জাতীয় সংসদ নির্বাচনের সময় নিয়ে বিভ্রান্তি। জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে এ প্রশ্নের এখন স্পষ্ট জবাব নেই। অন্তর্বর্তী সরকারের পক্ষে বলে আসা হচ্ছিল এবছর ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে এটি হতে পারে, কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস সে অবস্থান থেকে কিছুটা সরে এসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি দক্ষিণ এশীয় প্রতিনিধি সামির হুসেইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে এই নির্বাচন হবে। প্রত্যাশা অনুসারে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের জন্য বেশি সময় দরকার হলে নির্বাচন হতে আরো কয়েক মাস সময় লাগবে। গতকাল এই সাক্ষাৎকার প্রচারিত হয়। এর আগে বিবিসি বাংলার প্রতিনিধি মীর সাব্বিরকে দেওয়া এক সাক্ষাৎকারে তবে কি বলা যায় নির্বাচনটা এবছরের মধ্যেই হচ্ছে এই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা তো সেটাই ঘোষণা করে দিয়েছি। আবার নতুন
করে বলার তো কিছু নেই। গত 3রা মার্চ বিবিসি বাংলায় এই সাক্ষাৎকার প্রচার করা হয়। নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের প্রেস সচিব বারবার জানিয়েছেন, এবছর ডিসেম্বর অথবা 2026 সালের জুনে নির্বাচন হতে পারে, কিন্তু বর্ষা মৌসুমের কারণে আরো 2-3 মাস এগিয়ে এপ্রিল অথবা মার্চে হতে পারে। বর্ষার কারণে জুন মাসে নির্বাচন সম্ভব নয়, এই ধারণা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনেরও। সম্প্রতি নির্বাচন বিচে কর্মরত সাংবাদিকদের এক অনুষ্ঠানে তিনি এই ধারণার কথা জানান। এর আগে গত 6 ফেব্রুয়ারি প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী জাতীয় নির্বাচন এবছরের শেষ নাগাদ নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে তা নির্ভর করছে জুলাই চার্টারের উপর। রাষ্ট্র সংস্কারের গঠিত নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন সহ 6টি কমিশনের গ্রহণযোগ্য সুপারিশগুলো সম্পর্কে ঐকমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতেই জুলাই চার্টার তৈরি হবে। কবে নির্বাচন হতে পারে সে সম্পর্কে প্রথম ধারণা পাওয়া যায় গত 24শে সেপ্টেম্বর। ওই দিন বার্তা সংস্থা রয়টার্সের ওয়েবসাইট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বিশেষ সাক্ষাৎকার প্রতিবেদন আকারে প্রকাশিত হয়। তাতে বলা হয়, গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করে 18 মাস বা 1.5 বছরের মধ্যে নির্বাচনের লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে যে কোনো পরিস্থিতিতে পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। এর 5 মাস পর গত 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, হি কমপ্লিটলি অ্যাগ্রিড উইথ মি should be free, fair and inclusive election, and that election should be within December or আমি যতবারই ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলেছি, তিনি সম্পূর্ণভাবে আমার সঙ্গে একমত হয়েছেন। একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া উচিত এবং সেই নির্বাচন হওয়া উচিত ডিসেম্বরের মধ্যে, বা যেটি আমি প্রথমেই বলেছিলাম 18 মাসের মধ্যে একটি ইলেকশন। আমার মনে হয় সরকার সেদিকে ধাবিত হচ্ছে। ডিসেম্বরে নির্বাচনের সম্ভাবনা যেসব কারণে কমছে, এদিকে চলতি বছর জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাবনা ক্রমেই কমছে বলে নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তার ধারণা। তাদের বক্তব্য, নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়টি এখনো চূড়ান্ত না হওয়ায় নির্বাচনের প্রস্তুতিমূলক সব কাজ এখনো শুরু করা যায়নি। বিশেষ করে নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন ও বিদ্যমান নিবন্ধিত দলগুলোর হালনাগাদ অবস্থা পরীক্ষণ, এসব কাজ সম্পন্ন করতে যথেষ্ট সময় দরকার। কিন্তু এই কাজগুলো কবে শুরু হবে তার এখনো বলতে পারছে না নির্বাচন কমিশন। এছাড়া এবছরের ডিসেম্বরে নির্বাচন হলে ভোটার হালনাগাদ কার্যক্রমে প্রায় 20 লাখ সম্ভাব্য নতুন ভোটারের তথ্য সংগ্রহ করার বিষয়টি কিছুটা বাধ্য হয়ে দাঁড়াতে পারে। ভোটার তালিকা আইন অনুসারে এসব সম্ভাব্য ভোটার 2026 সালের 2রা মার্চ চূড়ান্ত তালিকায় স্থান পাবেন। তবে নির্বাচন কমিশন বলে আসছে, প্রয়োজনে আইন সংস্কার করে নতুন ভোটারদের তালিকাভুক্তির কাজ দ্রুত সম্পন্ন করা যেতে পারে। প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি বলেছেন, আগামী জুনে এই কাজ সম্পন্ন করা যেতে পারে। নির্বাচন কমিশন গত 20শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ কার্যক্রমে যে 49,76,845 জন বাদ পড়া ও নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন, তার মধ্যে নতুন ভোটার 18,49,326 জন।